নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকের রিভিউ ফতেমা। আতিউল ইসলাম পরিচালিত এই ফতেমা ছবিটির গল্পটি বলার আগে আমি জানিয়ে রাখি, যারা আমার ট্রেলারটি দেখেছেন এই ছবিটির ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আমি যে গল্পটি প্রেডিক্ট করেছিলাম এই ছবির জন্য সেটা কিন্তু একেবারেই মিলে গিয়েছে। সেখানে আমি বলেছিলাম যে একজন হিন্দু পুরোহিত তার কাছে একটি মুসলিম মেয়ে আশ্রয় পাচ্ছে এবং তাকে নিয়ে যে বিভিন্ন রকম কুৎসা দুটো ধর্মের মধ্যেই, সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে। প্রত্যেকেই কিন্তু তাদের নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে কারণ দেখাচ্ছে যে কেন এদের দুজনে থাকা উচিত নয় এবং তার পার্সপেক্টিভে বিভিন্ন রকম সমস্যাগুলো তৈরি হচ্ছে। সেই সমস্যাটা কি সেটা জানতে গেলে অবশ্যই আপনাদের ছবিটি দেখতে হবে। আর একটা কথা কিন্তু আমি ট্রেলারে বলেছিলাম যে এই হিন্দু পুরোহিত এবং মুসলমান মেয়েটির মধ্যে যে সম্পর্কটা, সেটা কিন্তু কোনো অবৈধ সম্পর্ক নয়। সম্ভবত সেটা কোনো ভাই বোন বা দাদা বোন এই জাতীয় সম্পর্ক হবে। তো মুভিতেও কিন্তু সেই ধরনের একটা সম্পর্ককেই তুলে ধরা হয়েছে। এবার যদি আমরা এই ছবির কাস্ট এন্ড ক্রুতে চলে আসি, সেখানে প্রথমেই আমরা মূল চরিত্র হিসেবে দেখব রাহুল ব্যানার্জিকে। পাশাপাশি আছে লাবণী সরকার, বরুণ চক্রবর্তী এবং আরো অন্যান্যরা। এবার যদি আমরা এই ছবির কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ পয়েন্টের দিকে আসি, সেক্ষেত্রে প্রথমেই বলতে হবে, যদি পজিটিভ পয়েন্টের কথা বলা হয়, সেখানে হচ্ছে এই ছবিতে যেভাবে মেসেজটা ডেলিভার করা হয়েছে। অর্থাৎ এখানে একটা হিন্দু ধর্ম এবং মুসলমান ধর্মের মধ্যে যে সম্পৃক্ততার কথা বলা হয়েছে, এটাই কিন্তু এই গল্পের বা এই ছবির কিন্তু একটা মূল পজিটিভ পয়েন্ট। কারণ আমরা ইদানিং যে সমস্ত ছবি দেখছি, বিশেষ করে বলিউডেও আমরা যে সমস্ত ছবি দেখছি, যেখানে কোনো একটি ধর্মকে কিন্তু একটু বাড়িয়ে চড়িয়ে বলা হচ্ছে বা কোনো একটি ধর্মের দোষ গুণটা কিন্তু বিচার করা হচ্ছে। এখানে কিন্তু সেরকম কোনো একটি বিশেষ ধর্মের দোষ বা গুণকে বিচার না করে দুটি ধর্মকে যেভাবে মেলানোর চেষ্টা করা হয়েছে এবং আমাদের যে সমস্ত কবি, যা বড় বড় মানুষরা যেভাবে দুটি ধর্মকে একটা সূত্রে বাঁধার চেষ্টা করেছিলেন, সেই দৃশ্যটা কিন্তু এই গল্পের মধ্যে আমরা পাই, এই ছবির মধ্যে আমরা পাই। এবার যদি আমরা ছবিটির দ্বিতীয় পজিটিভ পয়েন্টে আসি, সেক্ষেত্রে প্রথমেই বলতে হয় যে লালন গীতির কথা। অর্থাৎ এখানে একটা লালন গীতি আছে যে সব লোককে কয় লালন কি জাত সংসারে। এই লালন গীতিটাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, যেভাবে প্লেসমেন্ট করা হয়েছে ছবিতে, সেটা কিন্তু একটা পজিটিভ পয়েন্ট। কারণ আমরা অবশ্যই জানি যে লালনের কিন্তু কোনো জাত নেই, মানে লালন কোন জাতের আমরা কিন্তু জানতাম না। ফলত এখানেও যেহেতু দুটো ধর্মের মধ্যে একটা মেলবন্ধনের চেষ্টা করা হচ্ছে, ফলে সেই ক্ষেত্রে যে লালন গীতি এবং এরকম একটা লালন গীতিকে চুজ করা হয়েছে, এটাই কিন্তু একটা বড় পজিটিভ পয়েন্ট হয়ে গেছে এই ছবিটির ক্ষেত্রে। এবং অবশ্যই এই ছবির কিছু কিছু জায়গায় যে আর্ট ডিরেকশনটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু অবশ্যই প্রশংসার যোগ্য। মানে বিশেষ করে লালন গীতিটা যেখানে করা হচ্ছে এবং সেখানে যেভাবে লাইটের ব্যবহার করা হয়েছে এবং যেভাবে সেটটা ডিজাইন করা হয়েছে, সেটা কিন্তু ছবিতে দেখতে, পর্দায় দেখতে কিন্তু খুব ভালো লাগে। এরপর অবশ্যই এই ছবির বিজিএম এর কথা বলবো। বিজিএমটা অবশ্যই পজিটিভ পয়েন্ট হিসেবে আমি রাখবো। তাছাড়া নীরবতা ছুঁয়ে যায় বলে যে গানটি ইউজ করা হয়েছে এবং সেই গানটির যে সুরটা, সেটাও কিন্তু আমাদের প্রাণ ছোঁয়। তো এইগুলোই আপাতত পজিটিভ পয়েন্ট। তবে একটা কথা আমি বলবো যে আপনারা অবশ্যই হলে গিয়ে কিন্তু সিনেমাটা দেখে আসুন। এবার যদি এই ছবির কিছু নেগেটিভ পয়েন্টে আসি, সেখানে প্রথমেই বলে রাখি যে এই ছবিতে কিন্তু অ্যাজ সাচ ভাবে নেগেটিভ বলার মতো তেমন কিছু নেই। তবে কয়েকটা জায়গা অবশ্যই বলতে হবে, যেমন এই ছবির মেকিং নিয়ে। কারণ এরকম ধরনের গল্প কিন্তু আমরা দেখেছি, মানে এটা সিম্পল গল্প, সেই গল্পটাকে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেটাই কিন্তু বড় ব্যাপার। তো যেহেতু এই ধরনের গল্প আমরা আগে অনেক দেখে এসেছি, তো আমরা আশা করেছিলাম আরো নতুন কোনো চমক থাকবে বা অন্যভাবে অন্য অ্যাঙ্গেলে ছবিটাকে দেখানো হবে, সেটা কিন্তু আমরা পাই না। এটা কিন্তু এই গল্পের নেগেটিভ পয়েন্ট বলে মনে হচ্ছে। এবার যদি এই ছবির ডিওপির কথায় আসি, সেখানেও কিন্তু একটা কথা বলতে হয় যে ডিওপিও কিন্তু এখানে খুব ভালো সিনেমেটিক অ্যাঙ্গেল আমাদের কিন্তু উপহার দিতে পারেন। এরপর অবশ্যই আমরা অ্যাক্টিংকে কিন্তু একটা নেগেটিভ জোনে রাখবো, কারণ এখানে কারোরই অ্যাক্টিং খুব বেশি প্রশংসার যোগ্য নয়। এমনকি যারা খুব প্রচলিত অ্যাক্টর বলে জানি বা অনেকদিন ধরে যারা কাজ করে আসছে ইন্ডাস্ট্রিতে, তাদের অভিনয় কিন্তু খুব বেশি আমাদেরকে ছুঁতে পারে না। এবং সর্বশেষ প্রসঙ্গক্রমে একটা কথা জানিয়ে রাখি যে ইতিমধ্যে ব্যোমকেশ ও দুর্গ রহস্য এবং আবার প্রলয় নিয়ে রাহুলকে ঘিরে একটা কন্ট্রোভার্সি উঠেছে। আবার প্রলয়ে রাহুল কিন্তু স্যাক্রেড গেমের অনুকরণ বা রিমেকের কথা বলেছে। রাহুলেরও কিন্তু ইন্ডাস্ট্রিতে আগমন এরকমই একটা রিমেক বা অনুকরণ ছবির মাধ্যমে, সেটা হলো চিরদিনই তুমি যে আমার। তো এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ যাতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।